নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সকলকে স্বাগত জানিয়ে আবারও এসেছি নতুন একটি পর্ব নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের সকালটাও শুরু করছি রোদ ঝলমলে একটি সকাল দিয়ে। কদিন উঠতে বেশ দেরি হচ্ছে, কারণ সকালে তো খুব ঠান্ডা পড়ে, তাই জন্য একটু দেরি করেই উঠতে চাচ্ছি। ওদিকে বর্মশাই বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, আর আমি অন্য রান্নাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে আর একটা ভাজাও হচ্ছে। এই দেখুন, একদম পুরো জ্যান্ত দেশি কই মাছ নিয়ে এসছে। কই মাছ দেখতেও ভালো, খেতেও ভালো, সব ভালো, কিন্তু কাটতে এত অসুবিধা হয়। আমার মতো কার কার কই মাছ কাটতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো প্রচণ্ড কষ্ট হয়, কারণ ওর যে কাঁটাগুলো কাটতে ভীষণ খারাপ লাগে আর হাতে বারবার ফুটিয়ে দেয়, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ এই মাছগুলো কেটে দেয় না, তাই জন্য ও জ্যান্তই নিয়ে আসে। আর এসে একটা বালতির ভিতরে জল দিয়ে আমরা বেশ কিছুদিন এটাকে জিয়েও রেখে দিই। আর এই মাছটা বেশ অনেক দিন ধরে বাঁচে, আর এখন ঠান্ডার সময় বলে কথা। আর বেশ 2-4টে করে বের করে কেটে রান্না করলে ভালো হয়। তো আমরা এর থেকে বেশ খানিকটা নিয়ে আজকের জন্য বের করে নেব রান্না করার জন্য। দেশি কই মাছের নামে বিদেশি কই মাছও কিন্তু বাজারে উঠছে, আর সেটা একদম কালো রঙের হয়, আর বুকের কাছটা একদম সাদা, আর ওটা কাটার সময় বোঝাই যায় একটু নরম নরম টাইপের। কিন্তু এই যে বিদেশি কই মাছগুলো, এদের এই বুকের কাছটা একদম হলুদ মতো হয়ে থাকে। আর এটা এই দেখুন, আমাদের যে দেশি কই মাছ, এটা তার প্রমাণ, একদম হলুদ। আর এটা খুব ছটফটে আর কাটতে বেশ শক্ত, আর এটার দামও বেশি। আর বিদেশি কই মাছের দাম তো একটু কম হয়। এই যে দেখুন মাছ এসছে, আর এই যে ম্যাও আসবে না তা তো হয় না। এই দেখুন চলে এসছে, তার বন্ধু টন্ধু মিলিয়ে সব অনেকজনই আসে মাছ কাটার সময় আমাদের বাড়িতে। যাই হোক, দাঁড়ান, মাছটা কেটে নিয়ে আমি আপনাদের সাথে দেখাচ্ছি, চলুন। এই দেখুন, মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ঘরে নিয়ে চলে এসেছি। আজ ঘরে রান্না করব, উনুনে আজ সকালে রান্না বসাইনি, একটু দেরি হয়ে গেছে বেশি। এই দেখুন, মরার পরেও কিন্তু কই মাছগুলো এখনও নড়ছে। কই মাছের প্রাণ খুব শক্ত, আর মেয়েদের সাথে কই মাছের তুলনা করা হয়। বাজার থেকে নতুন আলু নিয়ে এসছে, আর ওর সাথে পুরনো আলুও মিশিয়ে নিয়ে এসছে। তো এত বালি, আর এই পুরনো আলুগুলোও খুব কালার থাকে, তাই জন্য আমি এটাকে ধুয়ে একটু রোদে দেবো। যাই হোক, এই দেখুন কই মাছ আর এই আলু দিয়ে আমি তরকারি করে নিয়েছি। আর এই যে পাঁচমিশালি একটা ভাজা করছিলাম, এই ভাজাটা প্রায় হয়ে হয়ে এসছে। এবার লাস্টের দিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিই। এটা দিলে কিন্তু পেঁয়াজটা আগে পুড়ে যায় না, আর পুড়ে কিরকম একটা গন্ধ হয়ে যায়, আর পরে পেঁয়াজটা দিলে খুব ভালো একটা গন্ধ আসে, আর খেতেও খুব সুন্দর হয়। আমার মতো কে কে এমনটা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুক্রবার সকালের ভিডিও। আর এই যে লাল লাল একদম তেলে ঝোলে মাংসর কষা, এটা বানিয়েছিলাম কাল রাত্রে, বরমশাই বানিয়ে দিয়েছিল। সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে বরমশাই আমার মাংস খেতে আর ভালোবাসছে না, তাই জন্য নিজে আমাকে রেসিপি বলল, আর আমি রান্না করলাম। চলুন সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি প্রথমে বেশ হাড্ডিযুক্ত কয়েকটা মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সলিড মাংসগুলো রেখে দিয়েছি। আর এই যে দেখুন, প্রথমে লবণ, হলুদ আর মিক্সিতে একটা মশলা বানিয়ে নিয়েছি আমি, আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটার কিছুটা অংশ আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর আমার কাছে যে জিরে ধনের গুঁড়ো থাকে, ওই গুঁড়ো থেকেও বেশ 1 চামচ পরিমাণ দিয়েছি। আর এবার দিতে হবে দরাজ হাতে সর্ষের তেল। ও একটু তেলে ঝোলে খেতে ভালোবাসে, তাই জন্য এত পরিমাণ সর্ষের তেল দিল, এটা আমি কোনো দিন দিইনি এত পরিমাণে। ও যখনই রান্না করে এতটা পরিমাণেই তেল দেয়। আর আমার একটু সমস্যা হয়, ওর কোনো সমস্যা হয় না। যাই হোক, এটাকে এবার ম্যারিনেট করে রাখবো সুন্দর করে মেখে, বেশ 15-20 মিনিট মতো। মাংসটা ওদিকে ম্যারিনেট হতে থাকলো। আর এই দেখুন, ততক্ষণে বরমশাই মুদি দোকান থেকে এই যে সুন্দর সুন্দর 2টো কেক আর কিছুটা ঝুরি ভাজা নিয়ে এসছে। শীতের রাত্রে এরম ঝুরি ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। বেশ 15-20 মিনিট হয়ে গেল, চলুন এবার মাংসটা রান্না করে নেওয়া যাক। প্রেসারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগেই, আর এই গরম গরম মাংসের ঝোলটা হলেই খেতে বসে যাব। এই যে
ম্যারিনেট করা মাংসটা আমার একদম সুন্দর সেট হয়ে গেছে। আর কড়াই আমি তেল গরম করতে বসিয়ে আলুটা ভাজতে শুরু করেছি। এবার আলুটা সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন আমার আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি ওই যে 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2-3টে তেজপাতা, সেটা ফোড়নে দিয়ে দেব। আর এই রেসিপি কিন্তু বরমশাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাকে বলছে, আর আমি শুধু খুন্তি নাড়াচ্ছি। পুরো মশলাটা কিন্তু ওই দিয়েছে, কতটা কী পরিমাণে দিতে হবে, তাই জন্য রান্নাটা মনে হয় ওই করছে বলতে হবে। গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ চলে আসলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার দিয়ে দেব, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা আমার সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমার ওই 15-20 মিনিট ধরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নেব। যতক্ষণ না এই কড়ার গায়ে মাংসটা লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এই যে দেখুন কষাতে কষাতে কতখানি তেল বেরিয়েছে আর কতখানি ওই মাংস থেকে জল বেরিয়েছে তা দেখুন। এখনও কষাতে হবে, এখনও কিচ্ছু হয়নি। মাংসটা কষানো হোক ততক্ষণে আমি এই গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিই। আমার একটা বদ অভ্যাস আছে জানেন তো, প্রত্যেক দিন আমি এই ভুলটাই করি আর সেঁকা খাই, তবুও করব। এই কড়া রান্না না হতে হতেই আমি এই ওভেনের চারিদিকটা সুন্দর করে বারবার মুছবো আর প্রত্যেক দিন সেঁকা খাই। আর এই কড়ার গায়ে এই যে তেল ঝোল লেগে থাকে, এগুলো বারবার খুন্তি দিয়ে শুধু এপাশ ওপাশ করে পরিষ্কার করি। রান্না হয়ে গেলেও করা যেতে পারে, তো অপেক্ষা করি না আমি। এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই বলবেন। মাংসটা আমার কষানো হয়ে গেছে মোটামুটি। এবার এই যে ভেজে রাখা আলুটা এবার আমি দিয়ে দিয়েছি এর ভিতরে, কারণ এই যে আলুগুলো না সেদ্ধ হতে চায় না, তাই আমি একটু আগে থেকেই দিয়েছি। এবার আরও একটু সুন্দর করে কষিয়ে নেব। ব্যাস, মাংস কষানো কিন্তু আমার একদম রেডি, দেখে বুঝতেই পাচ্ছেন। আর লেগে লেগে গেছে একটু। এবার আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম, ওই গরম জলটাই এবার আমি মাংসের ভিতরে দিয়ে দেব। আর এই গরম জলটা দিলে খুব সুন্দর মাংসটা ভালো হয়। আর প্রত্যেকেই মাংস রান্না করার সময় গরম জল দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আর কাঁচা জলটা দিলে ওটা অনেকক্ষণ লাগে ফুটতে, আর মাংসর ওই যে পানসে পানসে একটা ব্যাপার চলে আসে। ব্যাস, ঝোল দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ আমি আমার পরিমাণ মতো ঝোলই দিয়েছি, আর মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে আছে আমার আগে থেকে। এবার আমি ওই যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি এই শাহি গরম মশলাটা ব্যবহার করি, এই গরম মশলার গন্ধটা অসম্ভব সুন্দর জানেন। এবার খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের এই গরম গরম একদম মাংসর ঝোল। বরমশাইয়ের হাতে, আমার সাথে বলে দিয়েছে আমি বানিয়েছি এটা বলবে। এই দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার একটা সুন্দর পাত্রে ঢেলে নিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি, দাঁড়ান। শীতের রাত্রে এরম একটি গরম গরম তেলে ঝোলে মাংসর ঝোল আর গরম গরম ভাত, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পর্বগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।